সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলছে, আওতাসিমু বিল্লাহি, শক্ত করে ধরো তোমরা আল্লাহকে। দেখো, আল্লাহকে শক্ত করে ধরার কথাটাকে বর্তমান আলেম ওলামা, মাওলানা, মুফতি, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, এই সমস্ত যারা আল্লাহকে নিরাকারে না দেখে বিশ্বাসের মাধ্যমে ধর্ম করে, তাদের কাছে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা বা জানার বিষয় এটা যে এই আয়াতটা তারা কিভাবে আল্লাহকে ধরো শক্ত করে এই কথাটাকে কোন দৃষ্টিভঙ্গিতে তারা বিশ্লেষণ দিতে পারে। সেক্ষেত্রে যদি বলে যে আল্লাহকে বিশ্বাসের ব্যাপারে শক্ত করে ধরো, তাহলে এই ব্যাপারে আরেকটা আয়াত আসছে যে তুমি আল্লাহকে দৃঢ় বিশ্বাস করো, তাহলে কিন্তু আল্লাহ স্পেসিফিকভাবে আরেকটা আয়াত আসছে। যদি বলা যায় যে আল্লাহর একনিষ্ঠভাবে আনুগত্য করার ভিতরে আল্লাহ ধরা হবে, তো আল্লাহকে একনিষ্ঠভাবে আনুগত্য করো এই ব্যাপারে তো আরেকটা আয়াত আছে, এটা স্পেসিফিকভাবে আরেকটা আয়াতে সেটা বলা হয়েছে। যদি বলা হয় আল্লাহ পাকের শক্ত করে ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগী করা একটা জিনিস, আল্লাহকে ধরা আর একটা জিনিস, যেহেতু ইবাদত বন্দেগী করো আর একটা আয়াতে তো আসছে। এরকমভাবে যদি বলা হয় আল্লাহর রশি ধরো, আল্লাহর রশি ধরার ব্যাপারে তো আল্লাহর আয়াত আরেকটা আয়াত আসছে, সূরা নিসার 103 নম্বর আয়াত, সূরা নিসার নাকি সূরা ইমরানের, যাই হোক সূরা ইমরানের সম্ভবত 103 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে শক্ত করে ধরার আয়াত আলাদা, আল্লাহর রশি ধরার আল্লাহর আয়াত আলাদা। আল্লাহকে স্মরণ করো, দৃঢ়ভাবে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ ধরে, এটাও তো হচ্ছে না, কারণ আল্লাহকে স্মরণ করার আয়াত তো আরেকটা আছে। কি রাসেল বুঝতে পারছেন কথাটা? এরকমভাবে আরও যদি বলতে হয় অনেক সময় লাগবে। আমি এটা বলতে চাচ্ছি যে আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে শক্ত করে ধরা যাচ্ছে না, কারণ এটা আরেকটা আয়াত। আল্লাহর আনুগত্য করার ভিতরে আল্লাহ ধরা হচ্ছে না, কারণ এটা আরেকটা আয়াত। আল্লাহর ইবাদত করার ভিতরে আল্লাহ ধরা হচ্ছে না, এটা আরেকটা আয়াত। আল্লাহকে স্মরণ করো, এর মধ্যে আল্লাহকে ধরা যাচ্ছে না। আল্লাহকে ধরতে হলে ফিজিক্যালভাবে আল্লাহ পাকের বডি যখন টাচ করা হবে তখন সেটা আল্লাহ ধরা হবে। তো এই ক্ষেত্রে যদি কেউ বলে যে আমি ধ্যান সাধনার ভিতর দিয়ে আল্লাহর যখন লাভ করবে তখন আল্লাহকে ধরবে, ধ্যান সাধনা করে যদি তুমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমাকে তো আল্লাহ ধ্যান সাধনার মাধ্যমে নিশ্চিত হতে হবে। তো কারণ তুমি নিরাকারে আল্লাহ বিশ্বাস করো, নিরাকারে আল্লাহ আসলো, শয়তানও আল্লাহ আকারে আসতে পারে, যে আল্লাহ নিরাকারে শয়তানও নিরাকারে, তো তাহলে তুমি আল্লাহ কোনটা শয়তান কোনটা নির্ণয় করবা কিভাবে? আবার যদি তুমি আকারে দেখতে চাও, প্রকাশ্য আল্লাহ, প্রকাশ্য আল্লাহ, আল্লাহ প্রকাশ হতে পারে, শয়তানও প্রকাশ হতে পারে। যদি শয়তান প্রকাশ হতে না পারতো, শুধু আল্লাহ প্রকাশ হতে পারতো, তাহলে প্রকাশ আল্লাহকে যখন তুমি পরিচয় পেলে তখনই সেটা আল্লাহ। এরপরে সেভাবে গেলেও দেখা যাচ্ছে আল্লাহ এবং শয়তানকে তুমি সেপারেট করে নিতে পারছো না। আবার যদি বলা হয় যে আমি আল্লাহকে যখন সাধনা করে পারবো সেটা স্বয়ং আল্লাহ আসবে, শয়তান তো আল্লাহর পরিচয় দিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলছে শয়তান আল্লাহর পরিচয়ও দিতে পারে। তাহলে এইভাবে যদি আমি আল্লাহ যেদিন আসবে আমার সামনে প্রকাশ হবে সেদিন আমি শক্ত করে আল্লাহ ধরবো, সেই ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা গ্রহণযোগ্য বা পলিসি সমাধানটা সলিউশনটা হতো যদি মাঝখানে শয়তান না থাকতো। তাহলে আমাকে শয়তান এবং আল্লাহ এটার শনাক্ত করতে হলে একটা মিডিয়া আমার দরকার। সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ এবং শয়তানকে শনাক্ত করতে গেলে মাঝখানে রসুল ব্যবস্থাপনা নিয়ে আসা হয়েছে। এই রসুল ব্যবস্থাপনা দিয়েই আল্লাহ এবং শয়তানকে পার্থক্য করে নেওয়া যাবে। এখন আমি আল্লাহ এবং রসুলের মাঝখানে, আল্লাহ এবং শয়তানের মাঝখানে রসুল নিয়ে আসলাম, বুঝলাম। এবার আমি রসুল আর শয়তান এর ভিতরে পার্থক্য করার মানদণ্ড কি? রাসেল বুঝতে পারছো কথা? শয়তান এবং আল্লাহর পার্থক্য করার মানদণ্ড ছিল রসুল। আমি যখন রসুল পেয়ে গেলাম, তাহলে এখন রসুল এবং শয়তানের ভিতরে পার্থক্যকারী একটা মানদণ্ড নির্ণয় করতে হবে। কারণ শয়তান তো রসুলের পরিচয় দিয়েও আসতে পারে। যদি শয়তান রসুলের পরিচয় দিয়ে আসতে পারে না এমন কথা যদি কেউ বলে, তাহলে তাদের জন্য আমি বলি যে এরকমভাবে যে শয়তান তো আল্লাহর পরিচয় দিতে পারে, তাহলে অবশ্যই সে রসুলের পরিচয় দিতে পারে। রসুল তার আল্লাহ থেকে বড় না। কাজে রসুল এবং শয়তানের
পরিচয় শনাক্ত করতে গেলে এমন একটা মিডিয়ার ভিতরে যেতে হবে যেখানে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই। সেই পরিচয়টা একমাত্র রসুলের ভিতর থাকতে হবে। সেটা কি? এই আদম কবে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফির হয়েছে। আদম কবে আল্লাহকে সেজদার সাথে শামিল হবে না শয়তান। সূরা হিজর 33 নম্বর আয়াত। যে রসুল, যিনি রসুল হবেন তিনি আদম সেজদার শামিল হবেন। তাহলে যিনি আদম সেজদার শামিল হবেন সেই রসুলের সাথে শয়তান নেই। তখন আমি ওই রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল স্রোতের ভিতরে যখন আল্লাহ স্বয়ং সক্রিয়, এই স্বয়ং সক্রিয় থাকা অবস্থায় ওই জীবিত রসুলের হাত ধরার মাধ্যমে, শক্ত করে ধরা মানে আল্লাহ ধরা। কি বুঝতে পারছো? যারা এখনো জীবিত রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করে ওই হাতটারে শক্ত করে ধরে নাই, তারা আল্লাহকে শক্ত করে ধরো সূরা হজের ৭৮ নম্বর আয়াত পালনে ব্যর্থ আছে। করে একটা আয়াত যদি তোমার অস্বীকার করা হয় ব্যর্থতার কারণে তুমি জাহান্নামে যাবা। সূরা হজের ৫১ নম্বর আয়াতে বলছে, যাদের দ্বারা আল্লাহ পাকের আয়াত কিংবা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়, একটি আয়াতের হলেও সে তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা। তাহলে আল্লাহকে শক্ত করে ধরার এই আয়াতটাকে সামনে যদি উপস্থাপন করা হয়, বর্তমানে যে সমস্ত জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, চরমোনায় এরকমভাবে টুপি পাগড়ি জুব্বা ধারা মোচকাটা যে সমস্ত মুসলিম মুসল্লি তা ৫ ওয়াক্ত নামাজ জুমা জামাতধারী আছে, এরা তো কেউ আদম সেজদা করেন, এরা তো সব আদম সেজদা বিরোধী। তাহলে এরা নিশ্চয়ই এই আদম কাবাই সেজদা বিরোধী থাকার কারণে ওই শয়তান এবং আল্লাহ, শয়তান এবং রসুলকে সেপারেশন করতে না পেরে সব শয়তানের দলে কাফের হয়ে গেল। এই জন্য তারাই প্রকৃতপক্ষে মোমেন, যারা আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে জীবিত রসুল ফিজিক্যাল বডিতে রসুলের ভিতরে আল্লাহ পাকের উপস্থিতি বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে ওই হাত আল্লাহর হাত বিশ্বাস করে যখন ওই আল্লাহকে শক্ত করে ধরেছে, রসুলের হাতটাকে শক্ত করে ধরার মাধ্যমে আল্লাহ ধরেছে, তারাই প্রকৃতপক্ষে সূরা হজের ৭৮ নম্বর আয়াতের পালন করা বা তার উদ্দেশ্য বাস্তবায়ন করার দলে আছে। তাই আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই হাত আল্লাহর হাত বিশ্বাস করে সেখানে দৃঢ়ভাবে শক্ত করে আল্লাহ ধরার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।